নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ, বিএইচএমএস এমডি এর হোমিওপ্যাথি ডক্টর। আজকে আবারও গলস্টোন নিয়ে কথা বলবো। গলব্লাডারের মধ্যে ক্যালকুলাই ছিল, বিশেষ করে যে ক্যালকুলাইটা যখন একটা বাচ্চা ছেলের হয়, বাবা মাই বুঝতে পারে যে তার বাচ্চার যদি গলস্টোন ধরা পড়ে, তাকে অপারেট করতে হবে, তার মধ্যে কি অ্যাগোনি, কি কষ্ট তাদের হয় সেটা একমাত্র বাবা মাই জানে। তার বেশ কিছু সিমটমস ধরা পড়েছিল, যেরকম গ্যাস, অম্ল, অ্যাসিডিটি তো হতোই, এবং সকালবেলার দিকে তার প্রচুর গা গোলাতো এবং বমি হতো, এবং আর একটা বিরাট সিমটমস সেটা হচ্ছে তার কনস্টিপেশন, এবং অনেকটা সময় ধরে স্টুল হতো, এবং স্টুলটা হতো প্রতি 3 দিন অন্তর। এই অবস্থায় পেশেন্ট আমার কাছে আসে। আমরা প্রথম থেকে ওষুধ স্টার্ট করি, যেহেতু সিমটমস চেঞ্জ আছে, বিভিন্ন রকমের সিমটমস কালেকশন করে আমরা মেডিসিন প্রেসক্রাইব করি। সেই মেডিসিনটা ওর ওপর কাজ করে। বাচ্চা ছেলের বয়স হচ্ছে 9 বছর। ও এসছে আজ থেকে প্রায় 6 মাস আগে, আজকে মার্চ এপ্রিল মাস। তো ইউএসজি করে দেখা গেল যে পাথর যেটা ছিল সেটা এখন আর পাওয়া যাচ্ছে না। আমরা একটু পড়ে নিই যে আগে প্রথমবারের ইউএসজি রিপোর্ট কি ছিল। গলব্লাডার ইজ ওয়েল ডিস্টেন্ডেড। এই ক্যালকুলাস ছিল হচ্ছে 7.1 মিলিমিটারের, এবং এটা ছিল হচ্ছে নেক রিজিয়নে অফ গলব্লাডার। আর পরের বার ইউএসজিটা পাওয়া গেল, সেটাতে পাওয়া গেল ওয়েল ডিস্টেন্ডেড গলব্লাডার উইথ বাইল অ্যান্ড ওয়াল থিকনেস ইজ নর্মাল, কোনো ইনফেকশন নেই, নো ক্যালকুলাই বা ক্যালকুলাস কুড বি ডিটেক্টেড। তাহলে এই অবস্থায় পেশেন্টের সিমটমসও দেখতে হবে এবং প্যাথোলজিও দেখতে হবে। পেশেন্টের সিমটমস যা যা ছিল, ইরেগুলারিটিস অফ স্টুল, কনস্টিপেশন, সেটা কন্ট্রোল হয়েছে। এখন রেগুলারে স্টুল রেগুলারে হয়, বেশ। আর ইনডাইজেশন অ্যাসিডিটি, সকালবেলায় যে গা গোলানো এবং বমি হওয়া, সেগুলো কন্ট্রোল হয়েছে। তাহলে সিমটমস চলে যাওয়ার সাথে সাথে প্যাথোলজি শো করছে ক্যালকুলাসটা আর নেই। তার মানে আমরা কিন্তু কাজ করেছিলাম সিমটমসের উপর। যখনই আমরা সিমটমসটাকে উইথড্র করতে পারলাম, তখনই দেখলাম ইউএসজি রিপোর্ট বলছে গলব্লাডারের মধ্যে যে প্রবলেমটা ছিল সেই ক্যালকুলাসটা আর পাওয়া যাচ্ছে না। এবার আমরা একটু শুনে নেব পেশেন্টের বাবা মার কাছে, যে পেশেন্টের বাবা মা কি কষ্ট পেয়েছিলেন, বা তার বাচ্চার যদি এরকম একটা স্টোন ডিটেকশন হয়েছিল, তারপরে তার কি কষ্ট হয়েছিল বা কি অ্যাগনি ছিল, এটা শুরুতে ধরা পড়লো কিভাবে। হ্যাঁ, ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় 6.5 মাস আগে পেটে ব্যথা করে, সকালবেলা গা গোলায়। আমার ছেলে একদম বলে, ও আমার মনে হচ্ছে শরীরটা খারাপ হচ্ছে, তাহলে একটু ছবি টবি করে কিছু দেখা যায় না? তা আমরা ওকে মহকুমা হাসপাতালে নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে শিশু ডাক্তার দেখায়, উনি বললেন তাহলে একটা ইউএসজি করে নিয়ে আসেন। তা আমরা ইউএসজি করে নিয়ে দেখতে পাই যে এরকম 7.1 মিলিমিটার একটা গল স্টোন আছে। ওটাকে সঙ্গে সঙ্গে আমাদেরকে আবার সার্জেনের কাছে রেফার করেন। সার্জেন বলেন যে এই যা পরিস্থিতি, একে অপারেশন করাতে হবে, সার্জারি ছাড়া উপায় নেই। আমরা অনেক রিকোয়েস্ট করি যে কোনোভাবে কি ওষুধের সাহায্যে কি সার্জারি ছাড়া সারানো যাবে না? না, সার্জারি ছাড়া গল স্টোনের কোনো রাস্তা নেই। তা সেইখান থেকে আমাদের বাড়িতে কি বলবো, আমরা সবাই খুব কান্নাকাটি, আমরা খুব কষ্ট পাই সেদিনকে, যে এইটুকু বাচ্চাকে আমরা কি করে সার্জারিতে নিয়ে যাবো, এ সহ্য করবে কি করে। আমি তখন ফোনটা ঘাঁটতে 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 শুধু চিন্তা করি যে কোনো কি উপায় হবে না গলস্টোনের, বিভিন্ন রকম, যে কোনো রকম সারানোর উপায়। তখন স্যার আমি আপনার এই ভিডিওটা দেখি। আপনি আমার কাছে আসলেন। হ্যাঁ, উইথ দ্য কনসার্ন অফ সার্জন, সময় ছিল পেশেন্টের কাছে, সেটা সার্জন বলেছিল। আমরা এটা বারে বারে বলে দিই, দেখুন দিস ইজ নট মাই কেস, দিস দ্য কেস অফ সার্জারি। সার্জনের কাছে যেতেই হবে, এবং সার্জন যদি সময় দেয় তবেই আমরা সেই সময়টাকে ইউটিলাইজ করতে পারি। মানে ওর কাছে যদি সময় থাকে যে এটা এখন বিনাইন কন্ডিশনে আছে, এটা এখন ইনফেকশন কন্ডিশনে নেই, ব্যথা উঠেছিল, আচ্ছা ঠিক আছে, সেটা একটু ওষুধ দিয়ে কন্ট্রোল করা হয়েছে, কিন্তু পরিস্থিতি ভালো, তার মানে আমরা এক্ষুনি অপারেশন না করে একটু ডিলে করতে পারি। এই যে ডিলে হলো, এই টাইমটাকে আমরা কাজে লাগাই। তারপর আপনি আমার কাছে আসলেন। তারপর তো ফোন দেখে আমি আপনার কাছে এখানে আসি। তখন এর প্রবলেমটা ছিল যে 2 দিন 3 দিন অন্তর অন্তর পায়খানা করতো, আর পায়খানাতে গেলে পারে মোটামুটি আধ ঘন্টার আগে বার হতো না, তাও ওর পটি ক্লিয়ার হতো না, এবং তার সাথে সকালবেলা তো বমি ভাব, তাছাড়া পেটে ব্যথাতে মাঝে মাঝে করতোই। আমরা ওষুধ দেওয়ার 3 মাস বাদে কি রেজাল্ট আসে? 3 মাস নয় স্যার, 1 মাসের পরেই ওর ওই পেটে ব্যথাটা আর বমি ভাবটা চলে গেছিল। পটিটা কবে ঠিক হলো? 4-5 মাস একটু সময় লেগে গেল। মাস 4 পরে ওর পটিটা একটু স্বাভাবিক যায়। কখনো হয়তো দেখা যাচ্ছে এমন হলো যে তাড়াতাড়ি চলে আসলো, আর কোনোদিন হয়তো যে হয়তো একটু 10 মিনিট সময় লেগেছে। কিন্তু এখন মোটামুটি অনেক। আগে তো 3 দিন অন্তর হতো। এখন রেগুলার, ওকে আমাকে আর সেই মতো বলা লাগে না, এখন রেগুলার সকালবেলা উঠে পায়খানাতে যায়, পটিতে যায়। হ্যাঁ, তা সেদিক দিয়ে ঠিক হলো। এইবার আমরা ইউএসজি করে দেখলাম, যে এই অবস্থা। এই ইউএসজি করে এখন মোটামুটি। আপনি কেমন লাগছে? খুবই ভালো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাট থেকে আরো একটু দূরে। পেশেন্টের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে অর্ক মন্ডল, আমার নাম প্রশান্ত মন্ডল। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই খুশি, আমরাও খুশি। আর সত্যি কথা বলতে এটাও মনে হচ্ছে আপনার কাছে এসেছিলাম যেন ভগবানের কাছে এসেছি, এছাড়া আর কোনো রাস্তা নেই।
হ্যাঁ। এছাড়া আর কোনো রাস্তা নেই। যদি কারোর এরকম প্রবলেম হয়, আমি প্রত্যেকের একটাই রিকোয়েস্ট করবো, আপনারা দুবার ভাববেন না, স্যারের কাছে আসুন, আপনি বা আপনার বাচ্চা তবে যে সব সুস্থ কেস হয়ে যাবে। কিন্তু আমরা নিতে পারি না, এটাও জানিয়ে রাখি, সব কেস আমরা নিতে পারবো না। যে কেসগুলো ক্রনিক কন্ডিশনে আছে, যে সময় দেবে, আমি তার সঙ্গে চলতে রাজি। মানে যার কাছে সময় আছে তবেই না আমি ওষুধটা দিয়ে তার কাছ থেকে কিছু এফেক্ট পাবো। এইবার পেশেন্ট কি করে বুঝবে যে কার কাছে সময় আছে কার কাছে সময় নেই? তার জন্য তাকে লোকাল হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে মিট করতে হবে। সে বলে দিতে পারবে যে তার কাছে সময় আছে কিনা, বা সার্জেন যদি সময় দেবে তাহলে সেই সময়টাকে নিয়ে সেই ডাক্তারের কাছে যেতে হবে, যে আমার কাছে মোটামুটি মাস 3-4 টাইম আছে, ডাক্তারবাবু বলেছেন যে 3-4 মাস বাদে অপারেশন হবে, এই 3-4 মাস যদি কিছু হেল্প করা যায় তাহলে লোকাল যে ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার সেই হেল্প করবে। তার মানে এখানে একটা প্রভিশন আছে যে মেডিসিন দিয়ে সিমটমেটিক ট্রিটমেন্ট করে সিমটমসকে গায়েব করার সাথে সাথে ক্যালকুলাইগুলো চলে যেতে দেখা যাচ্ছে। তাহলে এখানে একটা প্রভিশন আছে, সেরে ওঠার একটা বিকল্প পথ হিসেবে দেখা যেতে পারে তখনই যখন সার্জেন সময় দেবে। এবং 3 মাস পরে ওনাকে আবার পাঠানো হয়েছিল সার্জেনের কাছে, এবং সে সার্জেন দেখে বলেছেন পেশেন্ট এখন ওকে আছে, প্যালপেট করে দেখেছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে কোনো ব্যথা নেই, এবং ইউএসজি করে দেখেছেন সেখানে কোনো ইনফেকশন নেই, কোনো পেটে ব্যথা নেই, গ্যাস অম্বল সব চলে গেছে। তখন সার্জেন স্বাভাবিকভাবেই বলেছেন যে এখন অপারেশনের দরকার নেই, 2 দিন বাদে আবার মাস 6 বাদে ইউএসজি করে নিয়ে আসতে হবে, তাহলে আমি দেখব। তো সেই হিসেবে আমরা আরো টাইম পেয়ে যাই, আর 3 মাস আমরা চলে একবারে ইউএসজি করলাম, করে এরকম রেজাল্ট পাওয়া গেল। তাহলে এটা একটা প্রসেস, যতক্ষণ না আপনি ডাক্তারের কাছে গিয়ে পড়ছেন ততক্ষণ পর্যন্ত নিজে নিজে ডিসিশন নেওয়াটাও খুব খারাপ। কারণ এটা খুবই কমপ্লিকেটেড একটা কেস, সেটার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ লাগবে। এই যে আমি যদি বলি যে এর ক্ষেত্রে কি কি ওষুধ পড়েছে, তাহলে সেইটা বোকামি। তার কারণ এর সিমটমস ছিল আলাদা, প্রতিটি মানুষের সিমটমস আলাদা, তার এগেনস্টে হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু সিমটমেটিক ট্রিটমেন্ট করেছে, এর সিমটমস আলাদা, এর ওষুধ আলাদা পড়েছে। একে আমাকে দেখতে হয়েছে যে কিভাবে কনস্টিপেশনকে উইথড্র করা যায়, কিভাবে ইনডাইজেশনকে উইথড্র করা যায়, নসিয়াকে কি করে ঠিক করা যায়, ভমিটিংকে কি করে ঠিক করা যায়। তাহলে এর না প্যাটার্ন অফ মেডিসিনটা টোটালি আলাদা ছিল, তা সেইভাবে একে ঠিক করে নিয়ে আসা হয়েছে। তার মানে এটা পুরোপুরি ডিপেন্ড করছে ডক্টরের উপর। ডাক্তার সেভাবেই দেখবে, যেভাবে পেশেন্টের সিমটমস পাবে সেভাবেই প্রেসক্রাইব করবে, আর সেই প্রেসক্রিপশনই কিন্তু অ্যাকশন নিচ্ছে। তাই এটি দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।